ছুটকি, ছুটকি, কোথায় গেলি রে মা? মেয়েরা যে সারা দিন কোথায় কোথায় বেরোয় না। কি গো বউ, কি হয়েছে? এমন চেঁচামেচি করছো যে? তোমার মেয়েটা যে সারাদিন কোথায় থাকে কে জানে। আহ বউ, ও ছোট মানুষ, দেখো হয়তো ওর সঙ্গীদের সাথে খেলা করছে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি যাই, গিয়ে দেখে আসি মেয়েটা কোথায় গেল। দেখ দেখ ছুটকি, আমার পুতুলটা কত সুন্দর। হ্যাঁ রে, তোর পুতুল অনেক সুন্দর। আমাকে দিবি তোর পুতুলটা? কাল দিয়ে দেব। না, আমার মা মারবে নে পুতুলটা দিলে। আমি ঠিক জানতাম তুই এই আম গাছের কাছেই আছিস। তোকে না আমি আম গাছটার কাছে আসতে মানা করেছি? মা, এমন করছো কেন? আমার এখানে বসে খেলা করতে খুব ভালো লাগে। চল, বাড়িতে চল। যা, ছুটকি চলে গেল। আমি এখানে থেকে কি করব? যাই, আমিও বাড়িতে চলে যাই। আহ বউ, মেয়েটাকে এইভাবে টানতে টানতে নিয়ে আসছো কেন? ওকে কতবার বলেছি ওই আম গাছটার কাছে যাবি না, যাবি না। তারপর কে শোনে কার কথা? মা, ওই আম গাছে কি আছে? আমাকে ওখানে যেতে দিতে কেন চাও না? মারে, তোর মা যেহেতু নিষেধ করেছে, তাই যাস না ওই আম গাছের কাছে। শোন, তোর মায়ের কথা শোন। কিন্তু বাবা, আমার না ওই আম গাছের কাছে যেতে ভালো লাগে। শোনো তোমার মেয়ের কথা, ওকে বোঝাও, না হলে আমি কিন্তু। আহ বউ, চুপ করো তো। যা মা, ঘরে যা। তোমার মেয়েকে আমি কি করে বোঝাবো? ওই আম গাছটা। আহা বউ, চুপ করো তো। যাও, ছুটকিকে ভাত খেতে দাও। ও আর একটু বড় হলে সব বুঝে যাবে। আমি একটু বাজারের দিকে গেলাম, কেমন? কি রে মা, তুই কান্না করছিস কেন? মা, আমার ওই আম গাছের কাছে না গেলে ভালো লাগে না। সব সময় মনে হয় আম গাছের ওখানে গিয়ে বসে থাকি। দেখ মা, ওখানে কি আছে বল? তুই অন্য জায়গায় বসে খেলা করবি। আর ওই আম গাছটা হলো অভিশপ্ত আম গাছ। ও ওখানে যে যায় সেই মারা যায়। কই মা, আমার তো কিছুই হয় না। শুধু শুধু তুমি ওই আম গাছটাকে অভিশপ্ত বলছো কেন? দেখ, তোকে আমি অত কথা বলতে পারবো না। তুই এই ঘর থেকে বের হবি না। আমি নদীতে জল আনতে গেলাম। এই তো সুযোগ, মা তো এখন নাই। মাকে তো কোথাও দেখছি না। যাই, এই সুযোগে আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে আসি। বন্ধু, আমাকে কয়েকটা আম দাও তো। আমার না খুব আম খাইতে ইচ্ছে করছে। শুনবে, তোমার মা কেন আমাকে অভিশপ্ত বলে? এ কি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, তবে এটা শুধুমাত্র তুমি শুনতে পারবে। কি বলছো কি তুমি?
হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর শোনো, সেই দিনের কথা। মা, ও মা, আমার না খুব আম খেতে ইচ্ছে করছে। তা বাড়ির পাশের আম গাছটা থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে আয়। ঠিক আছে মা। এই রে, এখনই ঝড় বৃষ্টি শুরু হওয়ার ছিল। এ কি হচ্ছে? গাছটা এত জোরে জোরে নড়ছে কেন? না, না, আহ! ও গো, ছেলেটা আম পাড়তে আম গাছটার কাছে গিয়েছিল, এখনো তো বাড়ি ফিরলো না। বলছো কি? চলো চলো, গিয়ে দেখি এই ঝড় বৃষ্টির মধ্যে ছেলেটা কি করছে। না, মহেশ, মহেশ বাবা, কথা বল, কথা বল বাবা। কি হয়েছে বাবা তোর? ওঠ বাবা, ওঠ, ওঠ বাবা, ওঠ, ওঠ বাবা। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের! আমাদের ছেলেটা যে মারা গেল। সব সব এই আম গাছটার জন্য হয়েছে। আমার ছেলে এই আম গাছে আম পাড়তে এসেছিল, ও আমার ছেলেকে মেরে ফেলেছে। এ হলো অভিশপ্ত আম গাছ, আমার ছেলেটাকে কেড়ে নিল। সেদিনের পর থেকে তোমার বাবা মা আমাকে দেখতে পারে না। তুমি বলো, আমার কি দোষ? ওপরওয়ালা যদি কাউকে নিয়ে যায়, পৃথিবীর কারোর কোনো সাধ্য আছে তাকে ধরে রাখবার? বুঝেছি। আচ্ছা, আমি এখন যাই। মা বাড়ি এসে যদি আমাকে দেখতে না পায় তাহলে অনেক বকা দিবে। এ কি, আমার বাবার কি হয়েছে? বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? তোমার বাবা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর থেকে আর কথা বলতে পারছে না। না, ওগো, ওগো, তোমার কি হয়েছে? কথা বলো। ভাবি, দাদা কথা বলতে পারছে না। তুমি দাদাকে ঘরে নিয়ে যাও। আমরা ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে কানাই দাদা আর কথা বলতে পারবে না। না, না, এ হতে পারে না। ওগো, ওগো, তুমি কথা বলো, কথা বলো। বন্ধু, তুমি কেঁদো না। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। ও গাছ বন্ধু, তুমি কি আমার বাবাকে সুস্থ করে দিতে পারবে? বলো না, আমার বাবা ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না।
হ্যাঁ পারবো। এই নাও আমার জাদুর আম। এই আমটা নিয়ে তোমার বাবাকে খাওয়াও, দেখবে তোমার বাবা সুস্থ হয়ে গেছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। মা, ও মা, দেখো আমি কি নিয়ে এসেছি। কি এনেছিস? এই দেখো, আমি বাবার জন্য ওষুধ নিয়ে এসেছি। আম গাছ বন্ধু বলেছে এই আম খাওয়ালে বাবা সুস্থ হয়ে যাবে। কি বলছিস কি তুই? ছুটকি মা, বউ, ও বউ, আমি আমি কথা বলতে পারছি, দেখো দেখো। হ্যাঁ, তুমি কথা বলতে পারছো? চলো আমরা ওই আম গাছের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। আমরা ওকে অপয়া অভিশপ্ত আম গাছ বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমাদের আমাদের ক্ষমা করে দিও আম গাছ। হ্যাঁ, আজ থেকে ছুটকি তোমার সাথে রোজ খেলা করতে আসবে। ছুটকি বন্ধু, তোমার বাবা মাকে বলো আমি ক্ষমা করে দিয়েছি। মা, বাবা, আম গাছ তোমাদের ক্ষমা করে দিয়েছে।